সুস্থ দেহ সুস্থ মনের জন্য নিয়মিত খেলাধুলা জরুরি। বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্ম যেখানে ডিভাইস নির্ভর ও নানা ধরনের সামাজিক অবক্ষয় ও মাদকের মরণ ব্যাধি দ্বারা প্রভাবিত, সেখানে মাঠের খেলার গুরুত্ব আগের চেয়ে বেড়ে গেছে অনেক গুণ। আর এই উপলব্ধি থেকেই প্রবাসে অবস্থানরত বাংলাদেশি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজন করা হয় কুমিল্লা কিংস ফুটবল টুর্নামেন্ট 2026। নিউ ইয়র্কের জ্যামাইকার টমাস এ এডিসন মাঠে কুমিল্লা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ইউএসএ ইঙ্কের ব্যানারে এবং জ্যামাইকা নাইট ফুটবল ক্লাবের সার্বিক সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন। এবারের আসরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মাদক নয়, খেলাধুলা হোক তারুণ্যের জয়। বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের স্বনামধন্য প্রতিষ্ঠান আশা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইঙ্কের মেম্বার বোর্ড অব ট্রাস্টি ফখরুল ইসলাম দেলোয়ার। প্রধান অতিথি এবং উদ্বোধক সহ আগত অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথিরা। বক্তব্যকালে আশা গ্রুপের সিইও আকাশ রহমান মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে মুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। রিয়াদ ভাই যখন প্রথমে বলছে যে আকাশ ভাই আমরা এরকম একটা টুর্নামেন্ট করতে চাই, আপনাকে কিভাবে রাখবো জিজ্ঞেস করেন, আমি ওনাকে বলছি ভাই আমার নামও দেওয়ার দরকার নাই, আমি আপনাদের সাথে আসি। কারণ এরকম আমরা তো গান বাজনা সিনেমা প্রোগ্রাম অ্যাওয়ার্ড সব জায়গায় স্পন্সর করি, কিন্তু ফুটবল টুর্নামেন্ট করবেন এর সাথে আমরা সবসময় আছি, শুধু আজকের জন্য না, আগামী আপনারা যতদিন এই ফুটবল টুর্নামেন্ট চালাবেন ততদিন আমি আজকে আপনাকে কথা দিয়ে গেলাম যে আশা গ্রুপ আপনাদের সাথে থাকবে। আমাদের নাম কোথাও না দিলেও হবে, আমার প্রধান অতিথি কোনো অতিথি করার দরকার নাই, মাদক মুক্ত সমাজ গড়ার জন্য। কিন্তু আমি একটা দুঃখের সহিত বলতেছি, আমি ওখান থেকে দেখছি দুইটা ভদ্রলোকে মাঠের মধ্যে সিগারেট খাচ্ছে, আমি সরি টু সে। কিন্তু এখানে অনেকেই খালাম্মারা ওনার ছেলেকে নিয়ে আসছেন, ভাবিরা তার ছোট ভাইকে নিয়ে আসছেন। তো এই বাচ্চারা যদি দেখে যে এই মাঠের মধ্যে একজন সিগারেট খাচ্ছে, তাহলে মাদক যুক্ত হয়ে যাবে, মাদক মুক্ত হবে না। তো আমি খুবই দুঃখের সাথে এই কথাটা বললাম যে আপনারা দয়া করে আমাদের কাছ থেকে যদি কিছু না শিখতে পারেন, আপনারা নিজেরা আপনার ছেলে মেয়েদেরকে শেখান। যে অনেকেই বলছেন যে তার ব্যাগ চেক করা, ব্যাগ চেক করতে হবে না, ছেলের সাথে আপনার মেয়ের সাথে ফ্রেন্ডলি মেশেন, সে কোথায় যায়, কি তার বন্ধু, তার বন্ধুর ইয়েটা কি, এইটা নজর দিন, ছেলে মেয়েদেরকে সময় দেন। আমরা আসলে এত বিজি থাকি, সারাদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করি, অথবা আবার একটা অনুষ্ঠানে যাই, কিন্তু বাচ্চাদের খোঁজ নেই না। আপনারা যদি কোনো একটা অনুষ্ঠানে যান, যে আজকে একটা স্পোর্টিং ক্লাব বা একটা ম্যাচের উদ্বোধন হচ্ছে বা 6টা ম্যাচ খেলবে, এখানে যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে আসতাম 1-2 ঘন্টা তাদের পড়া ক্ষতি হতো, কিন্তু তারা অনেক কিছু ভালো একটা মেসেজ নিয়ে যেত যে না, নিউ ইয়র্কেও সুন্দর ফুটবল আয়োজন হচ্ছে। সবাইকে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনারা সকলেই কমিউনিটি অ্যাক্টিভিস্ট যে কাজগুলো করেন, আপনারা এই স্পোর্টসের সাথে থাকেন। এবার 6টা দল আছে, তাই তো রিয়াদ ভাই? তো আগামীবার ইনশাল্লাহ যেন 12টা দল থাকে, 24টা দল থাকে, আমার নিজেরও যেন একটা দল থাকে, ঠিক আছে? আমি বললাম যে হ্যাঁ, আশা গ্রুপের একটা দল থাকবে, আমরা দল গঠন করব রিয়াদ ভাইয়ের সহযোগিতায়, যেন ভালো ছেলেগুলো যারা মাদক মুক্ত থাকতে চায় বা সমাজের জন্য কিছু করতে চায়, খেলতে চায়, তাদের যে সরঞ্জামাদি লাগে আমি ইনশাল্লাহ দিব, তার একটা দল গঠন করুক। আর যারা প্রিন্ট মিডিয়ার ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনেক রেসপেক্টের সাথে বলি যে আপনারা অনেক জিনিসই কাভার করেন, হাইলাইট করেন, ফেসবুকে দেন, এই যে আওয়াজ বিজেতে আওয়াজ সারাদিন আওয়াজের মধ্যেই থাকে। তো আপনারা এই টুর্নামেন্টটা নিয়ে একটু বেশি প্রচার করেন। আপনারা দয়া করে ছেলে মেয়েদেরকে খেলার সাথে সংযুক্ত করুন, বিকালবেলা ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে মাঠে আসুন। তো ব্যাপারটা হয় কি, আমাদের বাচ্চাগুলা যখন এই ড্রাগের সাথে পরিচিত হয়, তখন তাদের মধ্যে একটা মৌলিক একটা চেঞ্জ আসে। সেই চেঞ্জগুলো যদি আমরা বাবারা, বিশেষ করে মারা ধরতে পারে প্রথম অবস্থাতে, তাতেই তাকে সেভ করা যায়। কিন্তু আমাদের কমিউনিটিতে একটা ট্যাবু আছে যে একটা বাচ্চা যদি একটা রং পথে হাঁটে, বাবা মারা লজ্জাবোধ করে কারোর সাথে কথা বলতে, একটু কথা বলবো আমার সম্মান চলে যাবে। সম্মান থেকে বড় জিনিস হচ্ছে আপনার বাচ্চাটাকে সেভ করা। কিন্তু আমরা এখনো পর্যন্ত সম্মান নিয়ে বসে থাকি, কিন্তু বাচ্চারকে সেভ করা যে একটা বড় জিনিস সেটা বুঝি না। সেই জন্য আমি আমার নিজেকে বলবো, যারা আমরা আছি তাদেরকে বলবো, এবং যারা শুনবেন আপনাদের বলবো যে ভাই, বাচ্চারা যখন স্কুল থেকে আসে, তার মধ্যে একটা তার ব্যাগের ভিতরে কি আছে মাকে খুঁজবে প্রতিদিন,
যে তার ব্যাগের ভিতরে কোনো ধরনের জিনিসপত্র আছে কিনা যেটা তার কাছে থাকার কথা না, তার মধ্যে কোনো ধরনের কোনো স্মেল আছে কিনা যে স্মেলটা তার সাথে থাকার কথা না, সে কার সাথে উঠতেছে কার সাথে মিশতেছে। এবং যদি মনে করেন যে সে খারাপ সঙ্গের সাথে চলতেছে, তাকে চেষ্টা করবেন সেই সঙ্গ থেকে সরায় নিয়ে আসার জন্য। যদি মনে করেন যে সে কিছুটা বিপদগামী হয়ে গেছে, আপনি যদি সঠিক জায়গায় কথা বলেন তাহলে আপনি হেল্প ইজ আউট দেয়ার, আপনি হেল্পটা পাবেন। এরকম একটি সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন কুমিল্লা স্পোর্টিং ক্লাবকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা কুইজ বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি। তো সুন্দর একটি আয়োজন, সাইদুল ইসলাম রিয়াদ সহ অন্য যারা আয়োজক যারা আছেন তারা সকলেই দিনরাত পরিশ্রম করে একটি সুন্দর আয়োজন করছেন। তো আমরা সবাই ইনশাল্লাহ খেলা উপভোগ করব। সত্যিকার অর্থে আমরা অনেক বেশি এখানে পার্টিসিপেট করতে পেরে, আপনার সাথে থাকতে পেরে আমরা অনেক বেশি আনন্দ। আপনার সাথে গত বছর ছিলাম, এবছরও আছি। আসলে মাদক একটি মরণব্যাধি। এই মাদকের ছোঁয়া থেকে আমাদের সমাজকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এই মহতী আয়োজনে যারা সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং এই ধরনের আরও অনুষ্ঠান আয়োজন করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই মাঠে সৃষ্টি হয় এক দারুণ উদ্দীপনার পরিবেশ। খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে প্রধান অতিথি আশা গ্রুপের সিইও আকাশ রহমান ও উদ্বোধক ফখরুল ইসলাম দেলোয়ার সহ আমন্ত্রিত গুণীজনরা সোজা নেমে পড়েন সবুজ মাঠে। দীর্ঘদিন পর পায়ের কাছে ফুটবল পেয়ে অতিথিরা মেতে ওঠেন শৈশবের স্মৃতি ঘেরা মাতামাতিতে। অতিথিদের চমৎকার ড্রিবলিং, পাসিং ও শট নেয়ার দৃশ্য মাঠের তরুণ খেলোয়াড় ও দর্শকদের আনন্দে উদ্বেলিত করে তোলে। পরে শুরু হয় কুমিল্লা কিংস ফুটবল টুর্নামেন্ট 2026-এর আনুষ্ঠানিক খেলা। এবারের প্রতিযোগিতাপূর্ণ এই টুর্নামেন্টে সর্বমোট 6টি শক্তিশালী টিম অংশ নিচ্ছে। বিডি টাইগার্স, হিলসাইড ইউনাইটেড, রয়্যাল স্ট্রাইকার্স, জ্যামাইকা রাইডার্স, 9 স্টার্স এবং কুমিল্লা কিংস। গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষে 18 আগস্ট মঙ্গলবার একই মাঠে টুর্নামেন্টের মহারণ অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের তরুণ সমাজের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মাদক। সেই মাদক মুক্ত থেকে তারুণ্যকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।